আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি বর্ণি আমেরিকা থেকে আজ অনেকদিন পর হাজির হলাম আপনাদের মাঝে আমাদের ঈদের দিনের ভিডিও নিয়ে। যদি ঈদ চলে গেছে অনেক দিন এবং এটা যেহেতু আমাদের ঈদের দিনের ভিডিও, তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। তো আমরা সবাই আছি এখন ফ্রিস্কোতে স্বাধীন ভাইয়ের বাসায়। আমাদের এবারের ঈদের শুরুটা হয়েছে স্বাধীন ভাইয়ের বাসা দিয়ে। তো এখন 3টা বাজে, তার মানে ঈদের অর্ধেকটা সময় চলে গেছে। সবাই আসছে অনেক আগে এবং সবার খাওয়া দাওয়া অলরেডি শেষ। আমি আসছি কিছুক্ষণ আগে। তো যেটা হয়েছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। পুরো রমাদান জুড়েই আমি অনেকটাই অসুস্থ ছিলাম এবং ঈদের দিনও অনেকটাই অসুস্থ। আমার প্ল্যান ছিল না যে কোথাও ঘুরতে যাব এবং ঈদের দিনে আমাদের বাসায় কোনো রান্নাবান্না হয়নি। তারপরে সবাই এত বারবার ফোন করছিল, সেই ঈদের আগে থেকেই বারবার ফোনে রিকোয়েস্ট করছিল যে না আসতে হবে, অল্প সময়ের জন্য হলেও আসতে হবে। তো এখন 3টা বাজে, আমি আসলাম মাত্র। তো সবার খাওয়া দাওয়া শেষে আমি একটু খাবো এখন, আর বাকিরা সবাই যাবে এখন দাদার বাসায়। যেহেতু 3 ভাইয়ের বাসা আপনারা জানেন, 3 ভাইয়ের বাসা ফ্রিস্কোতে, আমি খুবই কাছাকাছি। তো ওনারা এখন যাবে দাদার বাসায় এবং আমি এখান থেকে অল্প একটু খেয়ে তারপর যাবো দাদার বাসায়। এবং সেখান থেকে প্ল্যান আছে রোজিয়াপুর বাসায় যাব, আমার হাজব্যান্ডের সেকেন্ড বোন, এবং তারপর যাব স্যান্ডির বাসায়। আর বড় আপার বাসায় এবারের ঈদের প্ল্যান হয়নি, কারণ বড় আপার ছেলেরা যেহেতু এখানে নেই, তো সে কারণে বড় আপা ঈদ করেছে স্যান্ডির সাথে। তো এসব কিছু নিয়ে একটা খুবই সাদামাটা ঈদের ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে, হয়তো আপনাদের ভালোই লাগবে। তো আজকে স্বাধীন ভাইয়ের বাসায় নিজেদের ভাই বোন ছাড়াও বাইরের লোকজনেরও দাওয়াত ছিল এবং ওনারা সবাই এসে অলরেডি চলে গেছে। আমি যেহেতু লেট, সে কারণে কাউকে দেখাতে পারলাম না। দেখতে পাচ্ছেন আমার পেছনে কোনো লোকজন নেই, সবাই এখন দাদার বাসায়। এখনও 2-1জন বাইরের গেস্ট এ বাসায় আছে। তো আমরা ওনাদের সাথে বসে একটু খাবো এবং তারপর যাব দাদার বাসায়। না আপনারা কোথায় থাকেন, এখানে না নাকি অন্য স্টেটে? ঝাল নেব একটু, ঝাল ঝাল পড়ে না আপনাকে সময় নেন। বিফটা মজা হয়েছে, এটা নিতে এটা ঝাল, এটা পাস্তা না ভালো আছে। এই পুডিংটা একটু নেন, কাস্টার্ড নেন, নিচে আমি নিচে কাস্টার্ড একটু নেন। না না বলতে না, আমি একটু ঝাল নেব। এর মতো দেখলাম চটপটের মতো দেখলাম কই গেল বুঝছে। আমি বন্ধুর দেন বলবো আপনি না দুইটাই খাওয়া দেন। ওকে ভাবি, যাই। আল্লাহ হাফেজ। এই তো বিদায় নিলাম স্বাধীন ভাইয়ের বাসা থেকে, যাব এখন দাদার বাসায়। আমার হাজব্যান্ডের বড় ভাইকে আমরা দাদা বলে থাকি। ভাইদের 3 বাসা খুবই কাছাকাছি, যেটা বলেছিলাম 1-2 মিনিট লাগে এক বাসা থেকে আরেক বাসায় যেতে। এই তো চোখের নিমিষে চলে আসছি দাদার বাসায়। এখানেও সেম লোকজন, ভাই বোন এবং ভাই বোনের বাচ্চা কাচ্চা আর কি। তো পিচিদের একটু ছবি উঠাবো। তো ওদের পরিচয় করে দিই যারা আমার নতুন ভিউয়ার্স। ওরা হচ্ছে স্বাধীন বাপ্পি ভাইয়ের ছেলে মেয়ে, তারপর বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং রোজিয়াপুর ছোট ছেলে। তো ঈদের দিন যেটা হয়, ঈদের দিনও যে বাসাতেই যাই না কেন অল্প অল্প কিন্তু খেতেই হয়। তো ওখান থেকে খেয়ে আসলে মাত্র আবার এখানেও খেতে হবে, যার যেটা ভালো লাগে সে সেটা খাবে। এই তো দেখতে পাচ্ছেন অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং আমি এখান থেকেও যেটা ভালো লাগে সেটা অল্প একটু খাবো।
এই তো আবারও খাওয়া দাওয়া চলছে। দাদার বাসাটা একটু ছোট, সে কারণে আমরা সবাই যখন একত্র হয়ে একটু প্রবলেমই হয়ে যায়। দাদা খুব শিগগিরই এই বাসাটা চেঞ্জ করে বড় বাসায় উঠতে যাচ্ছে, নতুন বাসায়। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো সামনের কুরবানির ঈদে দাদার নতুন বাসা দেখাতে পারবো। দাদার মাঝে অলরেডি নিজেদের গাড়িও কিনে ফেলেছেন। আমি অনেকবার বলেছি আমার ভিডিওতে, টেক্সাসে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, তো গাড়িটা নিজস্ব গাড়ি মাস্ট লাগে। তো সবাই আমার শ্বশুরবাড়ির লোকজন যারা এসছেন বাংলাদেশ থেকে সবাই অলরেডি নিজেদের গাড়ি কিনে ফেলেছেন। শুধু সেটা না, শুধু গাড়ি লাগে সেটা না, একটা গাড়ি লাগে না, একটা ফ্যামিলিতে যতগুলো ফ্যামিলি মেম্বার্স আছেন এবং যারা 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 জব করবেন সবার জন্য একটা করে গাড়ি লাগে। এটা হচ্ছে টেক্সাসে থাকতে চাইলে মাস্ট গাড়ি লাগবেই। এনিওয়ে আমরা বের হয়ে এসছি দাদার বাসা থেকে, যাব এখন ওয়াইলিতে। এই তো আমরা চলে আসছি ওয়াইলিতে, রোজিয়াপুর বাসায়। এর আগে রোজার একটা ভিডিওতে রোজিয়াপুর বাসা দেখিয়েছিলাম, বাট তখন ভয়েস ওভার দিতে পারিনি বা বলতেও পারিনি, কারণ এরকম অসুস্থ ছিলাম যে কিছু বলার মতো অবস্থা ছিল না। কোনো রকম ভিডিওটা শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে 2 বেডরুমের একটা বাসা। তো এখন আবার রোজিয়াপুর বাসায় খাওয়া দাওয়া চলবে। আমি জি আপনি দাম করা পায়েসটা বেশি দাম দাদা কত পছন্দ করছে না তোর পায়েস পছন্দ করছে ছয়টা ভাই যাইলো দেখি টাইম ঠিকই আছে আমার বাসা। আমার বাসার টাইম ফিনিশিং তোর বাসায় 7টায় না, আমি আধা ঘন্টা আগে বেরিয়ে যাই। খেয়ে দিয়ে তারপর যাও। গাই পক্ষীরা আছে আবার এই বাসাটার সব থেকে ভালো লাগার যে জায়গাটা সেটা হচ্ছে এই ব্যালকনিটা। খুব সুন্দর একটা ব্যালকনি আছে, অনেক বড় এবং অনেক খোলামেলা, এবং এখান থেকে খুব সুন্দর ভিউ দেখা যায়। মানে ঘন্টার পর ঘন্টা এখানে বসে থেকে টাইম স্পেন্ড করা যাবে, খারাপ লাগবে না। তো রোজিয়াপুর বাসা থেকে বিদায় নিব এখন। আমি আসলে অনেকটাই শর্টকাটে আমাদের ঈদের আনন্দটুকু শেয়ার করার চেষ্টা করছি মাত্র। এখন 7টা বাজে, এখান থেকে যাব আমরা এখন স্যান্ডির বাসায়। খুব কাছে ওর বাসা, 3-4 মিনিটের মতো লাগে যেতে। Era from this area.
এই তো আমরা সবাই এখন চলে আসছি স্যান্ডির বাসায়, এবং স্যান্ডির বাসায় ঈদ উদযাপনের মধ্য দিয়ে আমরা আজকে আমাদের ঈদের দিনটি শেষ করতে যাচ্ছি। এখানে আমরা ছাড়াও আরও অনেকে আছেন, কাছে কিছু বন্ধুবান্ধব আছেন এবং ওর শ্বশুরবাড়ির লোকজন আছেন। এখানে দেখতে পাচ্ছেন হরেক রকম খাবারের সমাহার, এবং বেশিরভাগই ওর হাতে বানানো মিষ্টি আছে। দেখে বোঝার উপায় নেই যেগুলো সবই হাতে বানানো, মনে হচ্ছে প্রফেশনাল কোনো লোক দিয়ে বানানো হয়েছে অথবা কিনে আনা হয়েছে। মিষ্টির এই ছোট একটা ক্লিপ আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তখন অনেকেই জানতে চেয়েছিলেন মিষ্টির রেসিপিগুলোর জন্য শেয়ার করি। তো প্রথম কথা হচ্ছে এগুলো আমি বানাইনি, দ্বিতীয়ত আমার ননদ কোনোভাবে মিষ্টি রেসিপি শেয়ার করতে রাজি নয়, এবং সে বোনদের কাছেও না, তার নিজের বোনদের কাছেও না। তার কথা হচ্ছে এটা আমার একটা স্পেশালিটি, আমি নিজে হাতে বানাবো এবং তোমরা আমার বাসায় এসে খাবো। আমি যদি মিষ্টি রেসিপি শেয়ার করে দিই তাহলে তো সব বাসায় একই হয়ে গেল। ও কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় প্রফেশনাল লোকজন, প্রফেশনাল যে মিষ্টির কারিগর আছে তাদের এনে মিষ্টি বানানো শিখে আসছে, এবং সেটা এখন সে কাজে লাগাচ্ছে। এবং আমরা যখনই ওর বাসায় এসে আমাদের প্রত্যেকের প্রধান আকর্ষণ থাকে ওর হাতে বানানো মিষ্টিগুলো। ভাঙবে ভাঙবে কিন্তু এই তো দেখতে দেখতে আমি আমার ভিডিওর অনেকটাই শেষের দিকে চলে আসছি। আসলে এবারের ঈদে ওরকম প্ল্যান ছিল না যে আমি ঈদের ভিডিও করব। স্বাধীন ভাইয়ের বাসায় আসার পর হঠাৎ সবাইকে দেখে মাইন্ড চেঞ্জ করলাম যে অল্প একটু ভিডিও করি। সব বাসাতে যে কটা বাসায় যাব সে কটা বাসাতে অল্প অল্প ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি, কারণ আপনাদের মাঝে অনেকে আছেন হয়তো ওয়েট করছেন আমার ঈদের ভিডিও দেখার জন্য। তো যাই হোক, করেছিলাম ঈদের ভিডিও, বাট সেটা রেডি করতে পারছিলাম না কারণ আমার শরীর তখন অনেক খারাপ ছিল। আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি তখনও কিছুটা খারাপ। তো এনিওয়ে দোয়া করবেন আমার জন্য, আমি যেন নিয়মিতভাবে আবার হাজির হতে পারি আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।